ছাড়ি নিজ বাহির হলো রে বাহির হলো রে এই যত নদের নাগরি যত নদের নাগরি দেখে তাদের গৌর হরি বলে তারা হরি হরি কামনা বাসনা সারি বহে তাদের নয়ন বাড়ি আরে বলো তোমরা হরে হরে আরে বলো তোমরা হরে হরে আজ বাহির হলো রে নদিয়া নাগরিয়া যো ছাড়ি নিজ ঘর গোরা লাগি আন ছলে গরু ও ভিসার গরু উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তের চরণতলে চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। নদিয়া নাগরিয়া যো ছাড়ি নিজ ঘর গোড়া লাগি আন ছলে গরু অভিসার। ও মায়েরা, হ্যাঁ গো বাবা, আপনারা প্রত্যেকেই অবগত, আপনারা সকলেই জানেন এই বাবার মন্দিরে আমাদের সময় বড়ই অল্প, 1 ঘন্টা। তাতে কোনো দুঃখ নেই বাবা। কেন বলুন তো? বাবার চরণতলে যে আমরা আসতে পেরেছি, এতদিন প্রতীক্ষার পর বাবার চরণতলে যে একবার আসতে পারি বাবা, এই জন্য আমি যে বড় ধন্য। আমি হলাম শ্রীমতী কৃষ্ণা দাস বৈষ্ণব। গত 5 বছর বাবার কাছে আসতে পারিনি, তার আগে টানা 12 বছর এসেছিলাম। আজ নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে, খুব সৌভাগ্যবতী বলে মনে হচ্ছে যে পুনরায় আবার বাবার চরণতলে আসতে পেরেছি, আবার বাবার কৃপা হয়েছে। হোক না কেন 1 ঘন্টা সময়, বাবার চরণতলে তো আসতে পেরেছি। এই অল্প সময়ে লীলা কথা আস্বাদন করাবার কোনো ক্ষমতা আমাদের নেই। বাবা যা বলাবেন তাই বলবো। তাই যাই হোক, কিছু বলে তো শুরু করতে হবে, কোন লীলা একটা আশ্রয় করতে হবে। আসুন, কোন লীলা আশ্রয় করছি দেখি। আজকে কি বললেন? নদিয়া নাগরিয়া যো ছাড়ি নিজ ঘর গোড়া লাগি আন ছলে গরু অভিসার। যত নদিয়ার নাগরী, যত কুলশ্রী, কুলরমণী, কুলবতী, কুলবধূ সবাই কি করেছে মা? ও মা, ঘর ছেড়ে চলে যাচ্ছে। কাকে দেখতে জানেন? গৌরকে দেখতে। আজকে নদিয়ার নাগরী, কুলশ্রী, কুলরমণী, কুলবতী, কুলবধূ ঘর ছেড়ে যে গৌরকে দেখতে যাচ্ছে, এতে তাদেরকে ব্যভিচারিণী বলবে না? হরি বল, হরি বল। ও মা বলছে বলবে না ব্যভিচারিণী।
মায়েদেরকে একটু খুলে বলি, অনেক আওয়াজ হচ্ছে তো হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। ও মা, বলছি যে আগেকার দিনে নিয়ম ছিল বাড়ির বৌমারা সবসময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো না মা? কেন মাথায় ঘোমটা দিত না? বাড়ির বউরা পরপুরুষের বদন দর্শন করতে পারত না। আর আজকে নদিয়ার নাগরী, কুলশ্রী, কুলরমণী, কুলবতী, কুলবধূ তারা কি করেছে? তারা পরপুরুষ গৌরকে দেখতে যাচ্ছে। হ্যাঁ গো, গৌর কি পরপুরুষ? হরি বল, হরি বল। এই গৌরকে বললেন ব্রজেন্দ্র নন্দন বলি যারে ভাগবতে গাই, সেই তো চৈতন্য গোসাই এবি বিহরে নদিয়ায়। যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি এই কলিযুগে গৌর হলেন বাবা। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে গৌর হলেন। হরি বল, হরি বল। তা আজকে নদিয়ার নাগরী গৌর হরিকে দর্শন করবার জন্য আজকে ছলনা করে চলে যাচ্ছে গৌরকে দেখতে। আর আমরা এমনই হতভাগ্য জীব যে আমরা সারা দিনের মধ্যে এত কাজ করার সময় পাই, বাড়ির কাজ করার সময় পাই মা, কিন্তু একবার দুহাত তুলে হরি বল বলার মতো সময় আমাদের হয় না। তাই শাস্ত্রে বলছে, শোনো বাবা, তুলসীদাসজি বললেন, কি বলছে? ধন্য কলিযুগ। আচ্ছা বাবা বলুন দেখি, সত্য, ত্রেতা, দাপর কোন যুগকে ধন্য বলা হয়েছে? সত্য, ত্রেতা, দাপর কোন যুগকে ধন্য বলা হয়নি। আবার কলিযুগকে বলা হলো ধন্য, ধন্য কলিযুগ। দেখবেন মায়েরা, আমরা এমন কিছু ঘটনা দেখি যা দেখে অবাক হয়ে যায়, তখন আমরা কি বলি? এটা কলিযুগ, কলিযুগ ধন্য বলি না? কেন বলি? কবি তুলসীদাসজি বললেন, বলছে শোনো, কলিযুগ সকল দোষে পরিপূর্ণ, তবুও এর একটা বিশেষ গুণ আছে। কি না? এই কলিযুগে একমাত্র হরিনাম করলেই জীব সকল সংসার বন্ধন মুক্ত হয় আর পরম গতি লাভ করতে পারে। তবে বাবা, এই কলিযুগে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে আমাদের মনে আনন্দও লাগে, আবার যা দেখে আমাদের চোখে জলও আসে। কিছু ঘটনা দেখে আমাদের হাসিও পায়, আবার কান্নাও পায়। কি ঘটনা মা? আপনারা সবাই জানেন বাবা, আমি একটু মনে করিয়ে দিচ্ছি ঘটনাগুলো কি। তুলসীদাসজি বললেন কি? ধন্য কলিযুগ লীলা তোমারি দেখে দুঃখ লাগে আর হাসি। ধন্য কলিযুগ লীলা তোমারি দেখে দুঃখ লাগে আর হাসি। ধন্য কলিযুগ লীলা তোমারি দেখে দুঃখ লাগে আর হাসি। ধন্য কলিযুগ লীলা তোমারি দেখে দুঃখ লাগে আর হাসি। सच कहे तुम्हारे लट्ठा, झूठा जगत भुलावे, गौरस गली गली फिर शूरा बैठ दिखाए, शूरा बैठ दिखाए, शूरा बैठ दिखावे। धন্য कलियुग लीला तुम्हारी देखे दुःख लागे। विदाई गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि। कलियुग लीला तुम्हारी देखे दुःख लागे আর হাসি। ছোট্ট করে বুঝিয়ে দিই কি বলছে বাবা। सच कहे तुम्हारे लट्ठा, झूठा जगत भुलावे। এই কলিযুগে যদি সত্যি কথা বলেন ও মায়েরা, বেশি সত্যি কথা বললে পিঠে পড়বে লাঠির বাড়ি। আর ঝুটা জগৎ ভোলাবে, মিথ্যেই ভরে গেছে জগৎ। গৌরস গলি গলি ফিরে সুরা ব্যাটকে বিকায়ে। গাই দুধ যদি কেউ বিক্রি করেন বাবা, দেখবেন এর বাড়ি ওর বাড়ি দিয়ে বেড়াতে হয়। আর আপনি যদি ঘরের মেঝেতে একটা মদের দোকান খুলেন বাবা, তাহলে কাউকে বলতে হয় না যে আমার ঘরের মধ্যে মদের দোকান খুলেছি, একেবারে লম্বা লাইন পড়ে যায়। এটাই কলিযুগ। কবি তুলসীদাসজি বললেন, এই কলিযুগ ধন্য কলিযুগ লীলা তোমারি দেখে দুঃখ লাগে আর হাসি। ধন্য কলিযুগ
তোমার কেন লাগে আর হাসি কলিযুগ লীলা তোমারি দেখে মন লাগে আর হাসি गाय के दूध से कुत्ता पाले गाय के दूध से कुत्ता पाले এই কলিযুগে বাবা গায়ের দুধ দিয়ে কুকুর পোষা হয় কৃষ্ণা বাছুরি রহে ভুখা মায়েরা বুঝতে পারছেন গাইকে দুধ সে কুত্তা পালে গায়ের দুধ দিয়ে কুকুর পোষে এই কলিযুগে আর গায়ের বাছুরি খিদের জ্বালায় মরে কেমন ভাবে একটু বলে দিই গায়ের দুধ যাদের বাড়িতে গাই আছে গাই দুধ কি কুকুরকে খাওয়ান খাওয়ান না তবে কিভাবে খায় যারা দেখবেন অনেকেই আছে যাদের অনেক টাকা আছে তারা বাড়িতে কুকুর পোষে বাবা অনেকে বাড়িতে কুকুর পোষে তারা কি করে গাই দুধ কিনে নেয় সেই কুকুরকে দুধ খাওয়াবে বলে আর গায়ের বাছুরি ওমা যাদের বাড়িতে গাই আছে বলুন তো আপনাদের গায়ের বাছুরিকে পেট ভরে দুধ খেতে দেন কেউ দিই না একটুখানি খাইয়ে দিয়ে বাছুর ছুটে নিয়ে অন্য জায়গায় বেঁধে দিয়ে দুধ দুইয়ে নিয়ে আমরা হয় নিজেরাই খাই না হয় বিক্রি করে দিই করি না মা তাই কি বলছে গাইকে দুধ সে কুত্তা পালে কৃষ্ণ বাছুরি রহে ভুখা আরেকটা কথা বললেন কি এই কলিযুগে सास ससुर को उत्तम खिलावे माँ बाप रहे भूखा अरे माँ बाप निभाई गौर हरि हरि बोल हरि हरि बोल कलियुग लीला तुम्हारी लेके मौज लगे আর হাসি দর্শন কলি যুগ লীলা তোমার কেন লাগে আর হাসি দর্শন কলিযুগ লীলা তোমারি দেখে মন লাগে আর হাসি তা কবি তুলসীদাসজি বললেন এই কথা আরো আছে বাবা সময় স্বল্প বলেই ছোট করে বললাম তা কবি তুলসীদাসজি বললেন কলিযুগ এই কলিযুগকে আমরা বলি ধন্য এই সকল ঘটনার জন্য কেন না এই কলিযুগ সকল দোষে পরিপূর্ণ তথাপি এর বিশেষ গুণ আছে এই কলিযুগে ধ্যান করতে হয় না তপস্যা করতে হয় না যাগযজ্ঞ করতে হয় না সেবা পরিচর্যাও করতে হয় না শুধু দুহাত তুলে হরি বল বললেই জীব সকল সংসার বন্ধন মুক্ত হয় আর পরম গতি লাভ করতে পারে তাই আজকে নদিয়ার নাগরিক ও মায়েরা ঘর থেকে যাচ্ছে কোথায় গৌরকে দেখতে হ্যাঁ গো বাবা আপনাদের ঘরের মেয়ে ও মায়েরা কি গল্প করছে না তো বলছি যে আপনাদের ঘরের মেয়ে যদি বলে যে আমি নলা যাব এখন যদি বলে আমি নলা যাব আপনি কি বলবেন বলুন তো হ্যাঁ এখন যেও না নাকি বলবেন চলে যাও আগে জিজ্ঞাসা করবে কেন যাবে আগে জিজ্ঞাসা করবে কেন যাবে তাই না হ্যাঁ যদি বলে বাজারে যাব জিজ্ঞাসা করবেন কেন যাবে যদি আপনারা মনে করেন যাওয়া উচিত তবে বলবেন যাও নয়তো বলবেন এখন যেতে হবে না দুদিন পর বাবার মন্দিরে ওই শিবরাত্রি আসছে তখন যেও এইরকম বলবেন আর আপনার ঘরের সেই মেয়ে বা সেই বৌমা যদি একটা পূজার থালা নিয়ে বলে আমি মন্দিরে যাব আপনি কি বলতে পারবেন দুদিন পরে যাবে আজকে যেও না বলতে পারবেন বাবা বলতে পারবেন না তাই নদিয়ার নাগরিক কি করছে জানেন মনে মনে ভাবছে আমরা গৌরকে দেখতে যাব এই কথা যদি ঘরে বলেছি আমাদের যে গুরুজন আছে হয়তো অনুমতি দেবে না হতেও পারে যে অনুমতি দেবে না তা বাবা কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর নদিয়ার নাগরিক একটা করে সোনার থালা নিয়েছে আর সোনার থালায় পূজার উপকরণ সাজিয়েছে বাবা কেন না ঘরের লোককে বলবো পুজো করতে চললাম এদেরকে বলবো পুজো করতে চললাম আর যাবো গৌরকে দেখতে ও মায়েরা আগেকার দিনে সোনার থালাই করে পুজো দিতে যেত আপনারা যে সবাই পুজো দিয়েছেন বাবার মাথায় জল ঢেলেছেন কিসের থালায় পুজো দিলেন মা সোনার থালা এনেছিলেন কেউ হরি বল হরি বল সোনার থালা না আমরা কাঁসার থালায় দিই পাথরের থালায় দিই এখন আবার বাবা প্লাস্টিকের যুগ সবকিছুর মধ্যে প্লাস্টিক চলে এসেছে প্লাস্টিকের ঝুড়িতে করেও বাবার পুজো হচ্ছে তা নদিয়ার নাগরিক সোনার থালায়
পূজার উপকরণ সাজিয়ে এবার গুরুজন, যার যেমন গুরুজন বাবা, কারো শ্বশুর মশাই, কারো শাশুড়ি মা, কারো স্বামী, কারো ননদি, তাদের কাছে অনুমতি নিচ্ছে। কেমন ভাবে? হেমথলি ভরিয়ে আদি হেমলি আদি হেমলি লইও মোহা গুরুজনে অনুমতি মাগে অনুমতি মাগে অনুমতি দাও গো, আমায় অনুমতি দাও গো, আমরা দেবী আরাধনে যাব, অনুমতি দাও, আমরা দেবী আরাধনে যাব, অনুমতি দাও অনুমতি দাও আমরা দেবী আরাধনে যাব, অনুমতি দাও, আমরা দেবী আরাধনে যাব, অনুমতি দাও আরাধনে যাব, অনুমতি দাও আমরা দেবী আরাধনে আর এই উন্নতি দিতে হৃদয় গৌর হরি বল হরি অনুমতি দিতে দেবী আরাধনে যাব, অনুমতি দিতে দেবী আরাধনে যাব, আজ অনুমতি দাও। তাই এবার নদিয়ার নাগরিক গুরুজনদের কাছে অনুমতি নিয়ে চলে যাচ্ছে গৌরকে দর্শন করে, দর্শন করতে। মহাজন বললেন, কি বললেন? যদুনাথ দাস কহে করি কত ছল, করি কত চলা গোরা চাঁদে ভেটি বাড়ি চলুকুলমালা, চলো উপস্থিত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তের চরণতলে আসতে পেরে খুবই আনন্দিত আজ আমি। আপনাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম, বাবার চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। এবার আসুন, এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার লীলার মধ্যে যাব বৃন্দাবনে, সেখানে গিয়ে আজকে লীলা কথা আস্বাদন করব। আসুন সবাই মিলে দু হাত তুলে বলবো, কি মায়েরা কি বলবেন গো? বলবেন? বলে হ্যাঁ গো মা, একে তো এমনিতেই উপোস দিয়ে আছি, তারপর আবার ওই দুপুর বেলা থেকে কীর্তন শুরু হচ্ছে, আমরা হাত তুলতে তুলতে হাতে ব্যথা হয়ে গেছে, তাই না মা? আপনাদেরকে কষ্ট দেবো না, মাঝে মধ্যে হাত তুলবেন আর মাঝে মাঝে হাত নামিয়ে হাতে তালি দেবেন, কেমন? হ্যাঁ গো মা, এগুলো কি বলুন তো? কি বাবা এগুলো কি? মায়ের একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। এগুলো কি? বাহু? আচ্ছা আমি বলি, এগুলো হাত, এগুলো বাহু। এখন কিন্তু হাত নয়, বাহু নয় বাবা, হরিনাম করার সময় এগুলো হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা, অ্যান্টেনা জানেন তো মা? দেখেছেন অ্যান্টেনা? ও মা, অ্যান্টেনা দেখেছেন? অ্যান্টেনা দেখেছেন? কোথায় দেখলেন মা? ওই যে আগেকার দিনে সাদা কালো টিভি ছিল না মা, তো ওই সাদা কালো টিভিতে আগে অ্যান্টেনা থাকতো না বাবা। আচ্ছা মা, অ্যান্টেনাগুলো
কোথায় থাকতো গো? অ্যান্টেনাগুলো কোথায় থাকতো? ছাদের উপরে বা ঘরের চালে। কেন বাবা? না, অ্যান্টেনা যত উপরে রাখবেন, যত সোজা করে রাখবেন, টিভিতে ছবি পরিষ্কার আসবে, তাই তো? আর বাবা এগুলো অ্যান্টেনা কেমন করে হলো? এগুলো হচ্ছে আমাদের হৃদয় টিভির অ্যান্টেনা। আমরা যতই অ্যান্টেনা সোজা করব, আমাদের এই যে হৃদয় টিভি আছে বাবা, ছবি কিন্তু পরিষ্কার আসবে। ও মা, ভালোই হবে, ছবি পরিষ্কার আসবে, এ মাস থেকে টিভিটা রিচার্জ করতে হবে না। তা নয় মা, এই হৃদয় টিভিতে বাবা কোনো সিনেমার হিরো হিরোইনকে দেখতে পাওয়া যায় না। এই হৃদয় টিভিতে কোনো সিরিয়াল দেখতে পাওয়া যায় না। এই হৃদয় টিভিতে একমাত্র দেখতে পাওয়া যায় জগতের যিনি আসল হিরো ভগবান শ্রীকৃষ্ণ, আর জগতের যিনি আসল হিরোইন শ্রীমতী রাধা রানীর ছবি। তাই যত অ্যান্টেনা সোজা করবেন, অ্যান্টেনা যত সোজা করবেন, আমাদের হৃদয় টিভিতে রাধা গোবিন্দের ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাবো, তাই না? সবাই মিলে একবার বলেন দেখি, দু বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে হরি নাম কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। বলো মন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় বাবা দেউলেশ্বর কি, জয় বাবা দেউলেশ্বর কি, জয় বাবা দেউলেশ্বর কি। কৃষ্ণ হয় সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম মায়ার অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম মায়ার অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে। বল মন হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। রাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যাই অবিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যাই অবিরাম। গেয়ে যায় অবিরাম। জয় রাধে। এবার একদিন বৃন্দাবনে কি হয়েছে মা?
একদিনকে বৃন্দাবনে রাধারানী গোবিন্দের চরণতলে বসে বলছে, প্রাণনাথ, প্রাণনাথ, হে প্রাণনাথ, আমার মনে একটা ব্যথা আছে, একটা যন্ত্রণা আছে। গোবিন্দ বললেন, বলো কি ব্যথা, কি যন্ত্রণা? বলে, শোনো, তোমার চরণ ভজনা করে কতজন উদ্ধার হলো। ভজিয়া তোমার পদ ব্রহ্মপান ব্রহ্মপদ, বিপদের বিপদ তারণ তোমার পদদয়। তোমার ওই চরণে ভেবে হে গোবিন্দ, সদানন্দ সদাই আনন্দ, নিরানন্দ সদা করি জয়। বধূ হে, তোমার চরণ ভজনা করে কতজন উদ্ধার হলো, আর আমি হলাম কলঙ্কিনী। তোমার চরণ ভজনা করে কতজন উদ্ধার হলো, আর আমার দশা দেখো। গোবিন্দ বললেন, রাধে, তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিলাম, বৃন্দাবন থেকে তোমার কলঙ্কিনী নাম আমি দূর করে দেব। তাই রাধারানী বলছি, বধূ, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে বুঝিব বলো ও রাঙা চরণ। না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব তোমার ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। গোবিন্দ বললেন, রাধে, রাধে, গুণী গুণং ব্যক্তি ন ব্যক্তি নির্গুণ, বলি বলং ব্যক্তি ন ব্যক্তি দুর্বল, করি মৃগন্দ্রস্য গুণ ন মৌসিক, কোকিল বসন্তস্য গুণ ন বায়স। রাধে,
গুণী গুণক ব্যক্তি, গুণীজন গুণের কদর জানে, বলিজন যারা বলি তারা বলের কদর জানে, যারা দুর্বল তারা বলের কদর জানে না। করি মৃগন্দ্রস্য গুণ, করি মানে হচ্ছে হাতি, হাতি আর মৃগন্দ্রস্য মানে হচ্ছে সিংহ, সিংহের যে কত ক্ষমতা সেটা হাতি জানে। ন মূষিক, মূষিক মানে ইঁদুর, ইঁদুর তা জানে না। ঠিক তেমনি কোকিল বসন্তস্য গুণ, ন বায়স, বসন্তকালের যে কি গুণ তা কোকিল জানে, বায়স মানে কাক, কাক তা জানে না। ঠিক তেমনি রাধে তুমি যে কি, যে কেউ তো জানে না তুমি যে কি, সেটা সবাই তো জানে না। রাধে তুমি যে ব্রহ্মরূপিণী, গোলকতে যে গোকুলে গোপিনী, ভ্রান্তে তোমায় পারে কি কখনো চিনতে? শোনো রাধে, যার গুণ যে না জানে সেজন আদর করবে কেন? তুমি চিন্তা করো না রাধে, তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও। আমি তোমায় কথা দিলাম, তোমার কলঙ্কিনী নাম আমি দূর করে দেব। হরি বল, হরি বল। ও মায়েরা, আজকে রাধারানীকে গোবিন্দ সান্ত্বনা দিয়ে বাড়ি ফেরালেন, তুমি ফিরে যাও। আমি তোমায় কথা দিলাম, তোমার কলঙ্কিনী নাম আমি দূর করে দেব। মায়েরা, হ্যাঁ গো, মায়েরা এমন কিছু কাজ করতে পারে বাবা, মায়েদের কাছে বলছি না। ও মা, মেয়েদের টান একটু মাকে হয়, তাই না? মাকে হয় না, বাবাকে হয়। হরি বল, হরি বল। আমি আপনাদের মেয়ে নই মা, মেয়েদের টান একটু মাকেই হয়, তা আপনাদের হয়ে আমি বলছি না বাবা। মেয়েরা অনেক কিছু কাজ করতে পারে, এই নারী এমন কিছু কাজ করতে পারে যার জন্য সংসার সুখের হয়। আপনাদের জন্য ছোট্ট একটু করে বলি, এই নারী এমন কিছু পারে বাবা, এই নারী পুরুষকে স্বর্গেও পাঠাতে পারে, আবার এই নারী পুরুষকে নরকেও পাঠাতে পারে, এর এমন গুণ আছে। তা কি বলছে? নারীর কি গুণ ছোট্ট করে বলি আপনাদেরকে, কি বলছে? ও নারী একবারে যদি স্বর্গে তোলে, নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়। ও নারী একবারে যদি স্বর্গে তোলে, ও নারী একবারে যদি, ও নারী একবারে যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মনে হৃদয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। বোঝা বড় দায়, নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী। ও মায়েরা, দাঁড়াও দাঁড়াও, আপনারা নারীর পুজো করেন? মায়েরা নারীর পুজো করেছেন? হরি বল, হরি বল। আমাদের এই ভারত ভূমির মাটিতে নারীর পুজো হয় বাবা, নারীর পুজো করেছেন মা? দেখুন, নারী দুর্গা, নারী কালী, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ মোহনাধার। ও গো নারীর পায়ে দেয় অঞ্জলি, ওই কৃষ্ণ
নারী দুর্গা নারী কালী, নারী দুর্গা নারী কালী, নারী লক্ষ্মী, নারী সরস্বতী, নারী জগদ্ধাত্রী, নারী মনসা, নাই নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় কালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ওই নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর চরণে অঞ্জলি দেয় কে বাবা? আমরা নিজেদেরকে পুরুষ বলে বড়াই করি যে আমরা পুরুষ, কিন্তু জগতে একজনই পুরুষ আছেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ নারীর পায়ে অঞ্জলি দেন। কবে দিয়েছিলেন বাবা, মনে আছে বাবা? যেদিনকে রাধারানী মান করেছিল, হরিবল হরিবল, যেদিনকে রাধারানী মান করেছিল, গোবিন্দ আমার মান ভাঙাতে পারে নাই। মান ভাঙাতে না পেরে গোবিন্দ আমার রাধারানীর চরণ ধরে কত সেজেছিল। মান ভাঙাতে না পেরে গোবিন্দ রাধার চরণ ধরে সেজেছিল, সেটাই বলছে নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ওই নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে। নারীর পদতলে শুয়ে আছে। হরিবল হরিবল। ও মায়েরা, নারীর পায়ের তলায় যুগ যুগ ধরে শুয়ে আছে। কে শুয়ে আছে বলুন তো মা? হায় হায় হায়, আর কিছু বলার নেই। বাবার মন্দিরে বসে মায়েরা বলতে পারবে না, তাই হয় বলার সঙ্গে সঙ্গেই বলছে বাবা ভোলানাথ পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে